আজকাল ৬ লাখ টাকা কাবিনের বিয়ের কোনো গ্যারান্টি নেই, অথচ ঠুনকো বিশ্বাসে নিজের সম্ভ্রান্ত বিলিয়ে দেন কোন আশায় শুনি। যখন সম্পর্ক ভেঙে যায়, কেউ নীরবে সব কিছু মেনে নেয়, আর কেউ বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ নাম দেয়। কিন্তু একজনকে বিয়ের আগেই নিজের সব কিছু বিলিয়ে দিয়ে এসে যার লাইফে যাবেন, তার কি দোষ ছিল? তাকে কেন ঠকালেন? আজকাল ৮০% সম্পর্কগুলোর কেন্দ্রবিন্দুতে থাকে সেক্স বিষয়টি। কয়েকবার হয়ে গেলেই বিভিন্ন কারণ দেখিয়ে সম্পর্ক শেষ। বাকি ২০%-এর উদ্দেশ্য না থাকলেও একটা সময় গিয়ে ১০% এইদিকে মুভ করে। ৪ বছরের রিলেশনে বিয়ের আগে ২০ বারের বেশি শারীরিক সম্পর্ক। কয়েকবার রুম ডেট হয়ে গেলে ৬ বছরের রিলেশন ভেঙে দিতে পারে ছেলেরা। তারপর বিয়ে করার জন্য হুজুর টাইপ মেয়ে খুঁজবে তারা। ২ বছরের সম্পর্কে কয়েকবারই হয়েছে, কিন্তু এখন আর আগের মতো নেই ছেলেটা। থাকবেই বা কেন? যার আশায় সম্পর্কে গিয়েছিল তা তো পেয়েই গেছে, তারপরেও সমাধান কি? বিশ্বাস করেন, সম্পর্কে গিয়ে যারা বিয়ের আগে সেক্স জিনিসটাকে সেরে ফেলতে চায়, তারা একে অপরকে বিয়ে করলেও সংসার জীবনে মেয়েরা খুব বেশি সুখী হতে পারে না। মেয়েটা খুব শান্তিতেও থাকতে পারে না। প্রকৃতির একটা বিচার আছে, আপনাকে সেই মাসুলগুলো দিতেই হবে। যারা এটা করে ফেলেছেন, বয়ফ্রেন্ড এখনো সম্পর্ক রাখতে চায় না, তাদের কান্নাকাটি করে কোনো লাভ নেই। নিজের ভুলের জন্য আল্লাহর কাছে ক্ষমা চান। আর যারা ভাবছেন নিজের দেহ যখন তাকে দিয়েছি, যে কোনো মূল্যই বিয়ে করব তাকে, তাহলে সংসার জীবনে অশান্তি সহ্য করার অসীম ক্ষমতা অর্জন করে রাখেন। বিয়ের আগে যাকে দেহ নিলেন, বিয়ের পর সুযোগে সেও চরিত্রহীনা বলে গালি দিবে। তখন কিন্তু আফসোস করে লাভ নেই। সময় মতো হিসাব মিলাতে না পারলে আপনাকে অনেক পস্তাতে হবে। ভিডিওটি তাদের উদ্দেশ্যে যারা এখনো এই ভুল কাজটি করেনি। কখনো এটার জন্য চাপ দিলে বয়ফ্রেন্ডের হাতে কিছু টাকা ধরিয়ে এসে বলুন, পতিতালয়ে অনেক ভালো দেহ পাওয়া যায়। আর না হলে শারীরিক সম্পর্ক করার পর অন্তত এই কথাটি বলিয়েন না, সেই ছেলে এমনিতেই খারাপ না। সে ভালোই ছিল, কিন্তু এখন কিছুটা পরিবর্তন হয়ে গেছে। দেনমোহর পরিশোধ ব্যতীত স্ত্রীর শরীর স্পর্শ নিষেধ, আর আপনি ভুল করলে মাসুল আপনাকে দিতেই হবে। একজনকে খুশি করতে গিয়ে দেহভোগ করতে দিবেন, আর অন্যজনের লাইফে গিয়ে তাকে ঠকাবেন। প্রকৃতির হিসাব একদিন আপনিও বুঝতে পারবেন। মনে রাখবেন, প্রকৃতি প্রতিশোধ নিতে কিন্তু ভোলে না।